আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোট গণনা আগামীকাল। রাজ্যেও 2টি লোকসভা আসন এবং 1টি বিধানসভা আসনের উপনির্বাচনের ভোট গণনার প্রস্তুতি চূড়ান্ত। রাজ্য নির্বাচন কমিশন আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের জন্য ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। সদরের আন্তঃস্কুল মেয়েদের টি-20 ক্রিকেট প্রতিযোগিতার আজ 2টি খেলা হয়। এবারে আসছি বিস্তারিত সংবাদে। দেশ জুড়ে আগামীকাল লোকসভা নির্বাচনের ভোট গণনার জন্য সমস্ত ব্যবস্থা চূড়ান্ত। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা বিধানসভা নির্বাচনের গণনাও আগামীকালই করা হবে। সকাল 8টা থেকে গণনা শুরু হবে। নির্বাচন কমিশন জানিয়েছে যে গণনার প্রবণতা এবং ফলাফল ইসিআই ওয়েবসাইট results.eci.gov.in এর পাশাপাশি ভোটার হেল্পলাইন অ্যাপে পাওয়া যাবে। ভোটার হেল্পলাইন অ্যাপটি গুগল প্লে স্টোর বা অ্যাপল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন যে 64 কোটি 20 লক্ষ ভোটার লোকসভা নির্বাচনে অংশ নেয় ভারত বিশ্বে রেকর্ড সৃষ্টি করেছে। আজ নতুন দিল্লিতে শ্রী কুমার সংবাদ মাধ্যমকে বলেছেন যে সংখ্যাটি সমস্ত G7 দেশের 1.5 গুণ। তিনি বলেন, এই লোকসভা নির্বাচনে 31 কোটি 20 লক্ষ বেশি নারী ভোট দিয়েছেন, যা বিশ্বের সর্বকালের সর্বোচ্চ। মুখ্য নির্বাচন কমিশনার বলেন, গণনা কেন্দ্রে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, প্রতিটি গণনা টেবিলে মাইক্রো পর্যবেক্ষক সহ গণনা কেন্দ্রে সর্বক্ষণ সিসিটিভির ব্যবস্থা রয়েছে। সারা দেশের সঙ্গে আগামীকাল রাজ্যের 2টি সংসদীয় ক্ষেত্রের এবং রামনগর বিধানসভা ক্ষেত্রের উপনির্বাচনের ভোট গণনা করা হবে। রাজ্যের মোট 20টি স্থানে সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হবে। 60টি বিধানসভা ক্ষেত্রের অতিরিক্ত রিটার্নিং অফিসারের তত্ত্বাবধানে গণনা করা হবে। প্রতিটি গণনা কেন্দ্রে 8 থেকে 14টি টেবিলে গণনা করা হবে। প্রতিটি বিধানসভা ক্ষেত্রের এআরও টেবিলে 5টি করে ভিভিপ্যাট গণনা করা হবে। সুষ্ঠুভাবে গণনা পর্যবেক্ষণের জন্য 60টি বিধানসভা ক্ষেত্রের জন্য মোট 30 জন গণনা পর্যবেক্ষক এবং রামনগর বিধানসভা ক্ষেত্রের উপনির্বাচনের ভোট গণনার জন্য 1 জন গণনা পর্যবেক্ষক মিলিয়ে মোট 31 জন পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে। প্রতিটি গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় রয়েছে। তাছাড়া প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা। প্রতি রাউন্ড গণনা শেষে মাইকের মাধ্যমে ফলাফল জানানো হবে। অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক উষাজেন মহাগাত জানিয়েছেন, আগামীকাল রাজ্যের লোকসভার 2টি আসন এবং রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনায় প্রথমে পোস্টাল ব্যালট গোনা হবে। সকাল 8টা থেকে শুরু হবে পোস্টাল ব্যালট গণনা। তারপর সকাল 8:30টা থেকে ইভিএম এর গণনা শুরু হবে। আগামীকাল বেলা 12:30টার মধ্যে 2 কেন্দ্রের ভোট গণনার কাজ শেষ হতে পারে বলে তিনি জানান। এআইজি আইন শৃঙ্খলা জ্যোতিষ্মান দাস চৌধুরী জানিয়েছেন, রাজ্যের সমস্ত ভোট গণনা কেন্দ্রগুলিতে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া সারা রাজ্যে নির্বাচনোত্তর পরিস্থিতি মোকাবেলায় 16 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং প্রায় 9,000 টিএসআর মোতায়েন করা হয়েছে। নির্বাচনের পর ভোট গণনার পর সারা রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে এই বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি। রাজ্য নির্বাচন কমিশন আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের জন্য ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। চূড়ান্ত তালিকায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা 2650। উত্তর জেলায় 4টি ব্লকে মোট ভোট কেন্দ্র 347, ঊনকোটিতে 3টি ব্লকে ভোট কেন্দ্র 234, ধলাই জেলায় 3টি ব্লকে 168, খোয়াই জেলায় 3টি ব্লকে 242, পশ্চিম জেলার 5টি ব্লকে 451, সিপাহীজলা জেলার 6টি ব্লকে 537, গোমতীতে 4টি ব্লকে 279 এবং দক্ষিণ জেলায় 7টি ব্লকে মোট ভোট কেন্দ্রের সংখ্যা 392। ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। পিসিএম গ্রুপে প্রথম হয়েছে আয়ুষ্কর নাথ, দ্বিতীয় সাগ্নিক পুরকায়স্থ, তৃতীয় সারথী রায়। পিসিবি গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে সায়ন মজুমদার, দ্বিতীয় তিলোত্তমা ঘোষ, তৃতীয় মুকথাং দেববর্মা। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রাজা চক্রবর্তী এই খবর জানান। তিনি জানান, এবছর জয়েন্ট এন্ট্রান্স বোর্ড পরীক্ষায় বসেছিল পিসিএম গ্রুপে 2268 জন এবং পিসিবি গ্রুপে 4868 জন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। लोक निर्णय 2024 देश का पहला और सबसे विश्वसनीय प्रसारक आपके लिए ला रहा है दुनिया के सबसे बड़े लोकतंत्र के चुनावी परिणामों पर आधारित विशेष कार्यक्रम। 4 जून सुबह 7 बजे से रात 10 बजे तक मतगणना के पल पल की खबर। जानिए कौन है आगे, कौन पीछे। हर सीट से सटीक जानकारी, कौन हारा और किसने बाजी मारी। देश की करोड़ों जनता का क्या है निर्णय। आकाशवाणी गोल्ड और अन्य आकाशवाणी चैनलों पर सुनिए लोक निर्णय 2024। আকাশবাণী সংবাদ সেবা বিভাগ আগামীকাল লোকসভা ও কয়েকটি বিধানসভা আসনের নির্বাচনের ফলাফল প্রকাশের জন্য লোক নির্ণয় 2024 নামে 15 ঘণ্টা ব্যাপী একটানা দ্বিভাষিক অনুষ্ঠান প্রচার করবে। সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত এই সম্প্রচার চলবে। এই অনুষ্ঠান আকাশবাণী গোল্ড সহ আকাশবাণীর অন্যান্য চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মে শোনা যাবে। দূরদর্শন নির্বাচনী ফলাফল জানানোর জন্য ব্যাপক উদ্যোগ নিয়েছে। প্রসার ভারতীর সিইও গৌরব দ্বিবেদী জানান, দূরদর্শন দিল্লির বিজয় চক থেকে সকাল 6টায় বিশেষ অনুষ্ঠান শুরু করবে। আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে আগামীকাল লোকসভা নির্বাচনের ভোট গণনার ফলাফল সংক্রান্ত বিশেষ নির্বাচনী সংবাদ প্রচারিত হবে। সকাল 9টা থেকে রাত 9টা
9:05 পর্যন্ত প্রতি ঘণ্টায় বাংলা ও ককবরকে এই বিশেষ বুলেটিন শোনা যাবে। তাছাড়াও বিশেষ নির্বাচনী ফলাফলের উপর বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে বেলা 12:05 এবং রাত 8:15 থেকে। আগামীকাল রাতের নিয়মিত ককবরক ও বাংলা সংবাদ হবে 15 মিনিটের। রাজধানী আগরতলা উমাকান্ত একাডেমি গণনা কেন্দ্রে গণনা প্রক্রিয়া সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য প্রস্তুতি চলছে। নিরাপত্তা থেকে শুরু করে যাবতীয় যন্ত্রপাতি এবং গণনার কাজে ব্যবহৃত সামগ্রী ইতিমধ্যেই কাউন্টিং হলে পৌঁছে গেছে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাধারণ পর্যবেক্ষক বিবেকাল বেনাওয়ার গণনার প্রস্তুতি খতিয়ে দেখতে উমাকান্ত একাডেমিতে যান। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার এবং পশ্চিম জেলার জেলাশাসক ড বিশাল কুমার তাঁর সঙ্গে ছিলেন। গণনা কেন্দ্রের প্রস্তুতি দেখে তারা সন্তোষ ব্যক্ত করেন। ঊনকোটি জেলার জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক দিলীপ কুমার চাকমা কৈলাসহরে তাঁর দপ্তরের সাংবাদিক সম্মেলনে জেলার ভোট গণনার বিষয়ে আলোকপাত করেন। তিনি বলেন, জেলার কৈলাসহরে রাধাকিশোর ইনস্টিটিউশন গণনা কেন্দ্রে থাকবে 4টি হল, প্রতিটি হলে থাকছে 12টি করে টেবিল। তিনি জানান, ভোট গণনার কাজে জেলায় মোট 60 জন মাইক্রো অবজারভার, 60 জন কাউন্টিং সুপারভাইজার ও 60 জন কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হয়েছে। গণনা কেন্দ্রে থাকছে ত্রিস্তরের নিরাপত্তা ব্যবস্থা। সাংবাদিক সম্মেলনে বরিষ্ঠ উপসমাহর্তা বিজয় সিনহা, পুলিশ প্রশাসনের ডিএসপি হিমগ্ন চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। লোকসভার ভোট গণনা উপলক্ষে গোটা উত্তর ত্রিপুরা জেলায় 144 ধারা জারি করা হয়েছে। আজ সন্ধ্যে 6টা থেকে 5 জুন সন্ধ্যে 6টা পর্যন্ত এই ধারা বলবৎ থাকবে। জেলা শাসক দেবপ্রিয় বর্ধন এই খবর জানিয়েছেন। উত্তর জেলার ধর্মনগর বীরবিক্রম ইনস্টিটিউশনে 4টি গণনা কেন্দ্রে 4টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে। গণনা কেন্দ্রের 100 মিটারের মধ্যে ত্রিস্তরের নিরাপত্তার দায়িত্বে থাকবে সিআরপিএফ, টিএসআর ও পুলিশ। লোকসভা নির্বাচনের ভোট গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ সন্ধ্যা 6টা থেকে আগামী 5 তারিখ সকাল 6টা পর্যন্ত সিপাহীজলা জেলায় 144 ধারা জারি করা হয়েছে। জেলাশাসক নাগেশ কুমার বি সাংবাদিকদের জানান, ভোট গণনাকে কেন্দ্র করে জেলার অন্তর্গত সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। তিনি বলেন, গোটা জেলায় 3টি গণনা কেন্দ্রে 9টি বিধানসভা ক্ষেত্রের গণনা প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য ইতিমধ্যেই 5 জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। তাছাড়া গোটা গণনা প্রক্রিয়াটির ভিডিওগ্রাফি থাকবে, সিসি ক্যামেরাও থাকবে। গণনাকে সুচারুরূপে পরিচালনার জন্য জেলার অন্তর্গত সকল রাজনৈতিক দলগুলির সহযোগিতা কামনা করেন তিনি। রাজ্যের লোকসভার 2টি আসন এবং দক্ষিণ জেলার 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে। আগামীকাল বিলোনিয়া, রাজনগর ও দৃশ্যমুখ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে বিলোনিয়াতে। শান্তিরবাজার ও জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে শান্তিরবাজারে। মনুবাজার ও সাবরুম বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে সাবরুমে। 3টি গণনা কেন্দ্রে শুধুমাত্র ইভিএম এর গণনা হবে বলে জানান দক্ষিণ জেলার জেলা শাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল। আজ বিলোনিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি জানান, ভোট গণনা শান্তিপূর্ণ রাখতে আগামী 7 জুন সকাল 8টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে। কোন অশান্তি এড়াতে জেলার স্পর্শকাতর এলাকাগুলিতে ফ্ল্যাগ মার্চ এবং টহলদারিও চালানো হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মৌর্যকৃষ্ণ চন্দ্রশেখর জানান, গণনা কেন্দ্রগুলিতে ত্রিস্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। তিনি জানান, 7 জুন থেকে রাজনৈতিক দলগুলি পুলিশের অনুমতি নিয়ে বিজয় উৎসব করতে পারবে। এদিকে গণনা কেন্দ্রের খবর সংগ্রহ করার ক্ষেত্রে নিয়মাবলী নিয়ে আজ শান্তিরবাজার মহকুমা শাসকের অফিসের কনফারেন্স হলে সাংবাদিকদের নিয়ে এক সভায় ডিসিএম অমিত কুমার কর্মকার এবং মিডিয়া সেন্টারের ইনচার্জ ডিসিএম পবিত্র দাস প্রমুখ আলোচনা করেন। দক্ষিণ জেলার জেলাশাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল ভোট গণনা কেন্দ্র এবং গণনা পরবর্তী সময়ে সর্বত্র শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক দলগুলির প্রতি আবেদন জানিয়েছেন। আজ বিলোনিয়া সার্কিট হাউসে বিভিন্ন রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এই আবেদন জানান তিনি। সভায় দক্ষিণ জেলার পুলিশ সুপার অশোক কুমার সিনহা, অতিরিক্ত জেলা শাসক সুব্রত রিয়াং, অতিরিক্ত পুলিশ সুপার মৌর্যকৃষ্ণ চন্দ্রশেখর, বিলোনিয়া মহকুমার মহকুমা শাসক রিঙ্কু লেথার এবং সিপিআইএম, কংগ্রেস ও বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। লামডিং আগরতলায় নিয়মিতভাবে ট্রেন চলাচল করছে। আগরতলা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের স্টেট লেভেল কোঅর্ডিনেটর প্রমিত ধর জানিয়েছেন, 671 কিলোলিটার পেট্রোল এবং 900 কিলোলিটার ডিজেল নিয়ে একটি পণ্যবাহী রেল গতকাল ধর্মনগর এসে পৌঁছেছে। আগামীকাল ভোট গণনা শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে সম্পন্ন করতে দাবি জানিয়েছে সিপিআইএম সম্পাদক মণ্ডলী। আজ সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে এক প্রতিনিধি দল রাজ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে এই দাবি জানান। ভোট গণনা কেন্দ্রে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা সহ বিরোধী রাজনৈতিক দলের গণনা কেন্দ্রে কর্তব্যরত এজেন্টদের গণনা কেন্দ্রে যাওয়া আসা নিশ্চিত করারও দাবি জানানো হয়। প্রতিনিধি দলে ছিলেন রাজ্য বামফ্রন্ট কমিটির আহ্বায়ক নারায়ণ কর, সিটু রাজ্য সভাপতি মানিক দে প্রমুখ। প্রদেশ বিজেপি কার্যালয়ে ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির বৈঠক হয়। বৈঠকে আগামীকাল লোকসভা নির্বাচনের গণনা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি গণনা এবং গণনা পরবর্তী সময়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিজেপি প্রদেশ সহসভাপতি তাপস ভট্টাচার্য সহ অন্যান্য কার্যকর্তারা। তাছাড়া বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য আজ ভার্চুয়ালভাবে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন ও পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের কাউন্টিং এজেন্টদের সঙ্গে বৈঠক করেন। খেলার খবর। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদরের আন্তঃস্কুল মেয়েদের টি20 ক্রিকেট প্রতিযোগিতার আজ 2টি খেলা হয়। পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে সকালের খেলায় প্রণবানন্দ বিদ্যাভবন 8 উইকেটে বিদ্যাসাগর স্কুলকে হারিয়ে দেয়। একই মাঠে প্রাচ্য ভারতী স্কুল ও বর্দোয়াল স্কুলের খেলাটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। তাছাড়া নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে অপর খেলায় আসাম রাইফেলস পাবলিক স্কুল 65 রানে ভবন ত্রিপুরা বিদ্যামন্দিরকে হারিয়ে দেয়। আবহাওয়া। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। তাছাড়া উত্তর, ঊনকোটি, ধলাই, খোয়াই এবং পশ্চিম জেলায়
বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সতর্কবার্তাও রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28.2 ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল 8:30 থেকে বেলা 2:30 পর্যন্ত বৃষ্টিপাত পরিমাপ করা হয়েছে আগরতলা বিমানবন্দর এলাকায় 3.5 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোট গণনা আগামীকাল। রাজ্য 2টি লোকসভা আসন এবং একটি বিধানসভা আসনের উপনির্বাচনের ভোট গণনার প্রস্তুতি চূড়ান্ত। রাজ্য নির্বাচন কমিশন আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের জন্য ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। সদরের আন্তঃস্কুল মেয়েদের T20 ক্রিকেট প্রতিযোগিতার আজ 2টি খেলা হয়। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।